আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আমার আওয়াজ কি ক্লিয়ার? সবাই শুনছেন? একটু জানাবেন এসএমএস এর মাধ্যমে। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ভাই, আওয়াজ কি ক্লিয়ার? যে একটু আনমিউট করে জানাবেন আওয়াজটা সবাই ক্লিয়ার শুনছেন কিনা, স্পষ্ট কিনা, একটু জানাবেন। একজন আনমিউট করুন। একজনকে আনমিউট করে একটু জানান। জি আওয়াজ ওস্তাদ জি। ক্লিয়ার আওয়াজ আসতেছে? জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আওয়াজ ক্লিয়ার তো? সবাই শুনছেন আওয়াজ তো না? শোনা যাইতেছে। জি জি উস্তাদ, জি আওয়াজ জি জি ক্লিয়ার। আচ্ছা, জি ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের দ্বিতীয় ক্লাস, চর্চা এক। এখানে আমরা আমাদের এই আজকের দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। এখানে যে তিনটা নিয়ম দেয়া আছে, এই তিনটা নিয়ম যদি আমরা আয়ত্ত রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের 70 থেকে 80% রিডিং আমরা একদম সহজেই তুলতে পারবো, সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। নিয়মটা আমরা আগে জেনে নিব, তারপরে প্র্যাকটিক্যাল চর্চা করব। তো চর্চার মাধ্যমে আমরা একটা একটা করে নিয়ম আমরা আয়ত্ত করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আহ, একজন আনমিউট করি, বুঝতে পারছেন কিনা এটা বোঝার জন্য। আহ মোস্তান শের ভাই, একটু আনমিউট করি। মোস্তান শের ভাই, যারা আগ্রহী পারবেন একটু হ্যান্ড রেজ করলে আমি বুঝবো যে না পারবেন, তাদেরকে আমি ধরে ধরে ইনশাল্লাহ ইয়া করবো। হ্যাঁ, আচ্ছা। আনমিউট বাটন গেছে, একটা আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে হবে ভাই। হুম, তারপর দেখেন আপনি স্ক্রিনের উপরে আনমিউট আছে, লেখা আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ওই অ্যাপসটা চালু হয়েছিল না, এই যে আজকে চালু করছি, এজন্য ও আচ্ছা। কেবল যুক্ত হলাম যাক, আপনাদের সাথে। গতকালের ক্লাসের ভিডিওটা দেখছিলেন? এমবিও ছিল না, একটু দেখার সময় নেই, এই আজকে ঢুকছি। ও আজকে আচ্ছা। থেকে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ কেবল ঠিক এমবি। আছে। আচ্ছা, আজকে আমরা এই তিনটা নিয়ম দিয়ে শুরু করবো ভাই, হ্যাঁ? যখন বুঝবেন জি জি। হ্যাঁ বলবেন। দেখেন, প্রথম নিয়মটা আমরা শুরু করি। আমাদের সাথে 62 জন আমরা আছি একসাথে ইনশাল্লাহ। তো 62 জন সবাই একটু মনোযোগ দিই। আমরা আজকের তিনটা নিয়ম মাত্র। প্রথম নিয়ম হচ্ছে, সাধারণত বিচ্ছিন্ন সকল শব্দের শেষে সাকিন তথা যজম দিয়ে পড়তে হয়। যজম দিয়ে পড়তে হয়। আপনি যেই কোনো শব্দের শেষে, যেমন উর্দু একটা শব্দ আসলো, যেমন কথা, কথার উর্দু হচ্ছে বাত। বেআলিফ, বেআলিফ বা, তারপরে তে, বাত। এরপরে তে, বাত। তো বাত এর মধ্যে লাস্টে কি আছে? সাকিন আসছে। বেআলিফ বা, তে সাকিন, বাত। এরকম প্রত্যেকটা বিচ্ছিন্ন শব্দ শেষে দেখবেন এরকম সাকিন দিয়ে পড়তে হয়। 70 থেকে 80% শব্দ রেডি করে এরকম করে নিচ্ছি। সাকিন দিয়ে পড়তে হয় আমাদের। প্রতিটা শব্দ শেষে সাকিন আছে। আরবিতে কিন্তু এরকমটা নাই। যারা আমাদের মাঝে এখানে মাদ্রাসা ছাত্র আছি বা ওস্তাদ আছে, আমরা জানি যে আরবির প্রত্যেকটা শব্দ হয় হালাতে রাফা নতুবা নসব বা জার, জবর জের পেশ ওয়াও আলিফ ইয়া, এরাবিল হুরুফ এরাবিল হারাকাত, এগুলো দ্বারা পরিবর্তন হয়। কিন্তু আরবি এবং ফার্সি, আমি বারবার বলছি, আরবি এবং ফার্সি দুইটা ভাষার এই দুইটা ভাষার প্রত্যেকটা বিচ্ছিন্ন শব্দের শেষে সাকিন দিয়ে পড়তে হয়। এই কারণে এখানে এত এরাবের জটিলতা নাই, এত বুঝতে কঠিন হয় না। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। মোস্তান শের ভাই, বুঝছেন বিষয়টা? আমি কি বুঝাইতে পারছি? একটু জি হা, জি একটু রিয়েক্ট দিয়েন, তাহলে আমি জি। বুঝবো যে হ্যাঁ না বোঝানো গেছে কিনা। মানে প্রত্যেকটা বিচ্ছিন্ন শব্দের শেষে সাকিন দিয়ে পড়তে জি। হয়। এতটুকু তো বোঝা গেছে? হ্যাঁ জি, ইনশাল্লাহ। এইবার যাই আমরা দ্বিতীয় নিয়মে। শব্দের মধ্যে বা শেষে
শব্দের মধ্যে বা শেষে আলিফ থাকলে, শুরুতে না কিন্তু, শুরুতে জবর জের পেশ যে কোনো কিছু একটা হইতে পারে, আমরা চর্চার মাধ্যমে এটা শিখবো ইনশাল্লাহ। তো শব্দের মধ্যে বা শেষে আলিফ থাকলে তার পূর্বের বর্ণে জবর দিয়ে পড়তে হয়। এই যেমন মদ্দে তবাই আমরা তাজবিদে শিখেছি, যদি আলিফ থাকে তা আলিফের আগের বর্ণে আমরা জবর দিব, জবর দিয়ে পড়ব। ওয়াও হলে পূর্ব বর্ণে পেশ যোগে, ইয়া হলে পূর্ব বর্ণে জের দিয়ে পড়তে হয়। যদি আমরা দেখি যে শব্দের মাঝখানে বা শেষে ওয়াও আছে, তো ওয়াও এর আগের বর্ণে আমরা কি দিয়ে দিব? পেশ দিয়ে দিব। এই যে, আমরা জানি যে উর্দু এবং ফার্সিতে কোনো জবর জের পেশ এগুলির কোনো ব্যবহার নাই। তো সুতরাং আমরা জবর জের পেশ ছাড়া কিভাবে উর্দু পড়তে পারি সেই চর্চাটাই কিন্তু আমরা এই কোর্সে করব। পুরা এই জি 20টা ক্লাস জুড়ে আমরা এই চর্চাটাই করব, যে একটা জবর জের পেশ থাকবে না ইনশাআল্লাহ, দেখবেন কয়েকটা ক্লাস পরে একদম জবর জের পেশ নাই কোন ইবারতের মধ্যে, তখন দেখবেন যে কিভাবে আমরা স্মুথলি পড়তে পারতেছি ইনশাআল্লাহ এই নিয়মগুলি আলোকে। এই নিয়মগুলি আমাদের শুধু খেয়াল রাখতে হবে। আর যদি দেখি ইয়া, কোন শব্দের মাঝখানে বা শেষে ইয়া আছে, তো ইয়া এর আগের বর্ণে জেড দিয়ে পড়তে হবে, জের আগের বর্ণে জেড দিয়ে পড়তে হবে। তো মোস্তান শের ভাই এই নিয়মটা ক্লিয়ার তো? মাদ্দা তাবাই নিয়মটা তাজবিদের একটা নিয়ম ছোট্ট। হুম। জি জি, জবরের আলিফের পূর্বে জবর দিয়ে পড়তে জবর, হবে, অ এর জি, পূর্বে পেশ দিয়ে, আর ইয়া এর ইয়া এর পূর্বে পূর্বে জেড দিয়ে জেড পড়তে দিয়ে, হবে। একদম ক্লিয়ার ইনশাল্লাহ। জি 3 নাম্বার নিয়মটা হচ্ছে এই যে ইয়াটা, এই ইয়াটা রস্যু ই এর মতো উচ্চারিত হবে, এবং এই ইয়েটা, ইয়ের উচ্চারণ এর মতো হবে। এই নিয়মটা আমি গত ক্লাসে বলছিলাম। এই যে ইয়াটা, ইয়ায় মারুফ যাকে বলি আমরা, এই ইয়া রস্য ই এর মতো উচ্চারিত হবে, ইয়ে এটা এর মতো, বাংলা এর মতো উচ্চারিত হবে। এই 3টা নিয়ম, এই 3টা নিয়মের যে আরো কেউ বুঝতে পারছে কিনা আমি একটু জিজ্ঞেস করি। তারেক জি। করিম ভাই একটু আনমিউট করি, তারেকুল করিম ভাই। যে তারেকুল করিম, আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে হবে ভাই। দেখবেন আপনি স্ক্রিনের উপরে আনমিউট বাটন একটা গেছে, তো বুঝতেছেন না। আচ্ছা, এমডি হারিস আলী ভাই, মোহাম্মদ হারিস আলী, আনমিউট বাটনটা ক্লিক করেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভাইজান আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, ভিডিওটা একটু অন করলে ভালো হয়, যদি সম্ভব হয় আর কি, না হলে সম্ভব, সমস্যা নেই। হুম। জি, অন অন মাশাআল্লাহ। তো করেছেন? ভাইজান এই আজকের এই নিয়মটা কি বোঝা গেছে? জি জি, বুঝতেছি আলহামদুলিল্লাহ, বুঝতে আচ্ছা, পেরেছি। এই 3টা নিয়ম ক্লিয়ার তো? প্রথম নিয়মটা হচ্ছে সাধারণত বিচ্ছিন্ন সকল শব্দের শেষে সাকিন ও, হবে। তো সাকিন হবে, জি। জবরজের পেশের কোনো ভেজাল নাই, ভেজাল হালাতে নাই, জি। রফা নাসব জরের কোনো আলাদা টেনশন নাই। এবং জি আলিফ থাকলে শব্দের মাঝখানে বা শেষে, আলিফ থাকলে আগে কি দিয়ে পড়বো? জবর। ওয়াও থাকলে পেশ দিয়ে, ইয়া থাকলে জেড দিয়ে পড়বো। এই নিয়মটা ক্লিয়ার তো ভাই? জি ভাই, আলিফটা কি শব্দের শেষে অথবা শব্দের মাঝখানে যে কোনো কি, জায়গায় আলিফ থাকলে তার পূর্বের বর্ণে জবর জবর, দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। ওয়াও থাকলে পেশ দিয়ে পড়তে হবে, ইয়া থাকলে জেড দিয়ে পড়তে হবে। এই, মদের মতো। এরপরে ইয়া আছে, এই ইয়াটা, ইয়ায় মারুফ, ইয়াটা রস্য ই এর মতো উচ্চারিত হয়, এবং ইয়েটা এর মতো উচ্চারিত হয়। এটা তো বোঝা গেছে? গতকালকে এটা পড়ছি আমরা। জি জি, গত ক্লাসে এটা গেছে। এবং মাঝখানে মজার বিষয় বলেন, এই যে সমস্ত নিয়ম, আজকে যে 3টা নিয়ম বললাম, এই 3টা নিয়ম আরবি, এই যে উর্দু ভাষাতে 90%, 90% জায়গায় ব্যবহৃত হয়, 10% ভাষা স্বাধীন। এই নিয়ম সব জায়গাতে ব্যবহৃত হবে না। হুম। এই নিয়মটা হবে 90%, অর্থাৎ এই নিয়মের আলোকে 90% এবারত ক্লিয়ার হবে। 10% এবারত শব্দের উপর কতটুকু অভিজ্ঞতা আছে, শব্দের কত আয়ত্ত আছে, ভোকাবুলারি সম্পর্কে কতটুকু আমরা জানি, উর্দু ফার্সি আরবি। মজার বিষয় হচ্ছে উর্দু ভাষাতে 70% আরবি শব্দ এবং ফার্সি শব্দ, সামনে গিয়ে দেখবেন। এই জন্য উর্দু যে আগে শিখা নেয়, তার জন্য আরবি ধরাটা ফার্সি ধরাটা অনেক সহজ হয়ে যায়। একজন মুহাক্কিক আলেম হওয়ার জন্য এই 3টা ভাষা খুব জরুরি, আরবি, উর্দু এবং ফার্সি। তো এই জন্য আমরা এই দিকটা একটু লক্ষ্য রাখি। 3টা নিয়ম আমরা আপনার সবাই একটু দেখি,
সবাই ফার্সি স্ক্রিনে ভাষা কি শিখাবেন যদি নাকি? কেউ, ফার্সি হ্যাঁ, জি, ফার্সি ভাষা কি আমাদেরকে শিখাবেন নাকি, মানে পরবর্তী কোনো কোর্স থাকবে নাকি এরকম? আছে আছে, জি, ফার্সির কোর্স আছে আমাদের। এটা শুরু করি আমরা আগে ইনশাল্লাহ। আমরা সবাই একটু দেখি, 1 মিনিট সময় নিয়ে ঠান্ডা মাথায় 3টা নিয়ম আমরা একটা আবার দেখি আমরা। আশা করি সবাই বুঝতে পারছেন এই নিয়মগুলি। এবার আমরা একটু সামনের দিকে আগাই। হুম, এই নিয়মের আলোকে এখন আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সামনের স্লাইডে আমরা দেখতেছি এখানে জবরজের পেশ দিয়ে আমাদের প্রথম চর্চা। তারপরে দেখবেন জবরজের পেশ বলতে আর কিছু নাই, সামনে আর জবরজের পেশের ইয়া থাকবে না। আচ্ছা, আবরার লিমন ভাই একটু আনমিউট করি। আবরার লিমন ভাই, যারা চর্চা করতে চান একে একে হাত তুলবেন, তো আমি বুঝবো যে আপনারা প্রস্তুত। ওই হিসাবে আমি একজন একজন করে ডাক দেব, আর যদি একবার ডাক দেওয়া হয়ে যায় হাত, হ্যান্ড রেস্ট অফ করে দিবেন। হুম, আমি হ্যান্ড রেস্ট ধরে আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে হবে। আবরার লিমন ভাই, আবরার লিমন ভাই আনমিউট বাটনে ক্লিক করে, জি, যদি সম্ভব হয় ভিডিওটা অন করেন, জি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই নিয়মটা বোঝা গেছে তো, 3 নম্বর এই আজকের যে নিয়মটা? জি জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এইখান থেকে খুব দ্রুত আমরা জবরজের পেশ, আ, ই, উ, বা, বি, বু, পা, পি, পু, এরকম পুরাটা একটা শেষ করেন। হুম, মানে হরফগুলি কতটুকু আয়ত্ত হইলে এটা দেখার একটা উপায়। জি ঠিক আছে, চেষ্টা করতেছি। জি, জি, আ ই উ, বা বি বু, পা পি পু, তা তি তু, টা টি টু, থা মাশাল্লাহ, সি থু, জা জি জু, চা চি চু, হা মাশাল্লাহ। হি হু, খা খি খু, দা দি দু, ডা ডি ডু, ঝা র র র রি রু, রা রা রি না রু, না, এটা দালের পরটা কি? দা দিদুর পরটা কি? ডা ডি ডা ডি ডু, দা দিদু, জি, জাজিজু, রারিরু, জি, রারিরু, জি, জাজিজু, জাজিজু, যা, যা, জি, জু, যা, জি, জাজিজু, জি, এই তো, জাজিজু, জি, সাসিসু, শাসিসু, সসিসু, জজিজু, মাশাল্লাহ, হ্যাঁ। ততিতু, জজিজু, গাইউ, গগিগু, ফাফিফু, ককিকু, কাকিকু, গাগিগু, লালিলু, মামিমু, নানিনু, ওয়াউইউ, হাহিহু, আইউ, ইয়াইউ, ইয়াইউ, তো ইয়া, ই, ইউ, এটা ঠিক আছে। ইয়া, ইয়ে, ইউ হবে।
ইয়া ইয়া এ এ ইউ। ইউ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল লিমন ভাই, চমৎকার। মাশাআল্লাহ। হ্যান্ড রেসটা নামায় ফেলেন ভাই, তাহলে যে সবাইকে যেন সুযোগটা দিতে পারি। হ্যাঁ, আবু আব্দুল্লাহ ভাই একটু আনমিউট করেন। আবু আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। সম্ভব হইলে একটু ক্যামেরা আইসেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হজরত? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, মালিকের দয়ায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকের নিয়মগুলি বোঝা গেছে তো? জি জি, বুঝতে পেরেছি ওস্তাদ নিয়মগুলো। জি আলহামদুলিল্লাহ। তো এই আমাদের এই স্লাইডটা যত দ্রুত পারেন পড়েন, তাহলে বোঝা গেছে যে অক্ষর কতটুকু ধরতে পারছেন, হরফগুলি বুঝতে পারবো। আচ্ছা, স্লাইডটা তো দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? কি বলেন? স্লাইড দেখা যাইতেছে? হ্যাঁ, এখন এখন আসছে, এখন আসছে। জি, তা আমি শুরু শুরু থেকে। করছি। জি আ ই উ, বা বি বু, পে পি, পা পি পু, জি। তা তু, টা টি টু, সা সি সু, জা জি জু, চে চা চি চু, আচ্ছা হা আবু হি হু। আব্দুল্লাহ ভাই, আমি সবাইকে বলতেছি যে 84 জন আমরা যারা আছি, সবাই আবু আব্দুল্লাহ ভাইয়ের সাথে পড়েন, সবাই পড়েন যার জায়গা থেকে, সবাই একসাথে আমরা পড়ি, হ্যাঁ? জি বলেন ভাই। জি। হা হি হু, খা খি খু, দা দি দু, ডা ডি ডু, জা জি জু, রা রি রু, রা রা রি রু, জা জি জু, জা সি জু, সা যা, সি সু, এই যে 3 অক্টাল যা, যা জি জু, যা জা জি জি জু। জু, জা জি জু, সা সি সু, সা সি সু, স সি সু, জ জি জু, মাশাআল্লাহ। ত তি তু, জা জি জু, আ ই উ, গ গি গু, ফা ফি ফু, ক কি কু, কা কি কু, গা গি গু, লা লি লু, মা মি মু, না নি নু, ওয়া উই উ, হা হি হু, আ ই উ, ইয়া ইউ, ইয়া ই ইউ, ইয়া এ ইউ। মাশাআল্লাহ, ইয়া ইয়ে ইউ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা আবু আব্দুল্লাহ ভাই, তাহলে হাতটা নামায় ফেলেন। জি, জি। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তা আশা করি সবাই বুঝতে পারছেন। এই স্লাইডটা আমি সামনের দিকে আগাই। এখানে দেখেন বিচ্ছিন্ন শব্দ, আগেরটা তো সিরিয়াল বাই ছিল, একটা সিরিয়ালিটি ছিল, এখানে কোনো সিরিয়ালিটি নেই। এখানে যেটা আছে মানে উল্টা পাল্টা করে দেওয়া আছে। প্রথমে এই যে সামি আ, জুফারু, উসিকা, এরকম করে বলতে হবে। এই 2 লাইনের চর্চাটা যারা করতে পারবেন হাত তুলে রাখবেন, যেন আমি ধরতে পারি। জি। জাহিন হাসান ভাই, একটু আনমিউট করি। জাহিন হাসান ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ নবী খৈর ওয়ান্ত। আলহামদুলিল্লাহ, আনা আইদান বিখাইর। মিন আইনা আন্ত? আনা মিন জামালপুর। মাশাআল্লাহ, আনা মিন জামালপুর। আরবিতে তো পে নাই, তো বুর বলতে হবে, জামালপুর। জামালপুর। হ্যাঁ, জামালপুর। যাক, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকের নিয়মগুলি বোঝা গেছে তো? ক্লিয়ার? জি জি। এই 2টা লাইন একটু পড়েন শুনি। সামিআ, জুফারু, উসিকা, বুগিদা, বুগি, সলুহা, জাইন ভাই, বুগি, এটা জ জ। জ হ্যাঁ, সলুহা, শাহিরা, শাহিদা, হ্যাঁ, শাহিদা। তাইজু, খতা, মাশাআল্লাহ। নাখিদু, এটা ইয়াই, এটা 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 জুকিরা, জুকিরা, নাখিদু, এটা এটা ইয়াইস, এটা এটা না, কয়েকটা? না
নাজিদু নাজিদু, জি। ইয়াইসা ইয়া ইসা। ফুরিদ ফুরি। ফাকিদ দ ফুরি জ জ জ জ, হ্যাঁ, ফুরি জ। জি। পাকিটু পাকিডু এটা জের দেওয়া আছে, পি। পিকাডু পিকে এটা সরি সরি গাফ, পি গা ডা। পরে টেরি পি টেটে গা ডা টা রি চা। এই সবগুলি রেচা কিন্তু উর্দু। পি জি গা ডা টা রি চা, বলেন। পিকা ডা এটা কান, এটা গাফ। এটা গা, পিকা হ্যাঁ, পি গা। পিগা ডা এটা, টা হ্যাঁ, ডা টারি টা রি চা। আচ্ছা। পি গা ডা টা রি চা, একসাথে বলেন, পি গা ডা টা রি চা। 5 বার বলেন। পিগা রিচা পিগা ডাটা রিচা পিগা ডাটা রিচা পিকা ডাটা রিচা আর 2 বার। পিকা ডাটা রিচা পিকা ডাটা রিচা পিকা আরেক ডাটা রিচা আরেকবার। পিকা রিচা পিকা ডাটা রিচা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। তো একটু হাতটা নামায় ফেলেন, হ্যাঁ। বাকিদের জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান ভাই, একটু আনমিউট করি, ভিডিওর সামনে সম্ভব হলে আসি। আনমিউট, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো কেমন আছেন আছেন? হযরত না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি। গত ক্লাস ছিলেন? গত ক্লাসে হযরত মানে আর কি যে ওই ছিলাম মানে প্রথমে ঢুকতে পারি নাই, তো ঢুকতে পারি নাই, পরে ওই আর ঢোকা হয় নাই, পরে ইউটিউবে কিছুক্ষণ দেখে আর করতে পারি নাই। তবে এই কিছুদিন আগে ওই যে আপনার এই যে একটা 2 দিনের একটা ক্লাস করাইছিলেন, যে ওই ক্লাসটা করেছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো পারবেন ইনশাল্লাহ। এই 2টা লাইন একটু সুন্দর করে বলেন সবাই। আমরা যারা জি আছি 91 জন, সবাই একটু এটা পড়ি। জি জি। বিসমিল্লাহ। সামিআ রুজি জুফারু উ উসিক বুগিদ এটা সলুহা এটা এটা উর্দুতে কি হবে? জ বুগিদ। জ। জ, হুম। জি। সলুহা শাহিদা তাইজু খতআ মাশাআল্লাহ। যুকিরা নাজিদু আইসা ইয়া ইসা, ফুরিদ ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া ইয়া ইসা। ইসা হ্যাঁ, আহ, ফুরিদ এই যে ফুরি, দ উর্দুতে ফুরিজ ফুরিজ ফুরি জ, জ জি। বুঝতে আচ্ছা। ফুরি জ। এবারে পিগা 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 পিগাডা তারি চা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই, আমি বলবো 1টা মিনিট সবাই একটু ভালো মতো ধ্যান দিয়ে এটা দেখেন। আমরা সামনে যাবো, 1 মিনিট সবাই সময় সবার জন্য। জি। জি। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার সবার, সবার নিকট ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, ঠিক আছে। সজীব আহমেদ ভাই, একটু আনমিউট করি।
সজীব, মোহাম্মদ সজীব আহমেদ ভাই। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় বলছিলেন? জি আমি ব্রাহ্মণবাড়িয়ার সাল থেকে বলতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। হুম, এইখানে দেখেন, এই যে আমরা প্রথম নিয়মটা শিখছিলাম, যে প্রত্যেকটা বিচ্ছিন্ন শব্দের শেষে আমরা সাকিন দিয়ে পড়বো। এই সাকিনের চর্চা শুরু। কিন্তু রব, আরবিতে বলবো রব, কিন্তু উর্দুতে হবে রব। রব, রব ইস, উস, রব আব, উস্তাদ জি, এরকম করে আমরা একটু পড়ি। হ্যাঁ, এখান থেকে শুরু করেন। আব জি, এখান রব, থেকে শুরু করেন। ইস, আমি বলবো যে উস, সজীব ভাই পড়তেছেন, আব, আমরা যারা 91 জন আছি, আমরা সবাই এই সজীব ভাইয়ের সাথে পড়ি, জোরে জোরে পড়ি। জি, রব, রব, ইস, উস, আব, দিন, রাত, উজ, রুক, জাম, ইন, তারপর হলো সুন, এটাও হামজা নুন, দে, হামজা নুনজের ইন, একই সেম। এটা একটা হামজা, হামজা নুনজের ইন, ইন, বেশিরভাগ জায়গায় হামজাতে জের হয়, এটা মনে রাখবেন। হ্যাঁ, সব জায়গাতে না, জি, বেশিরভাগ জায়গাতেই হামজার নিচে কি দিয়ে পড়তে হয়? জের দিয়ে পড়তে হয়, ইন। জি, ইন, দে, দে, দে। হ্যাঁ, এই যে দে, দেখেন ইয়ায় দে, মাজুল, এর মতো উচ্চারিত হলো দে। দে, হুম, তারপর হলো রস, ধু, ওয়াস, দাস, দাস। দাস, দিল, হলো মাত, ছাল, চাল, ছাল না চাল, মাশাআল্লাহ, ছাল। সুন্দর এসে, অনেক সুন্দর এসে, মাশাআল্লাহ সজীব ভাই। হাতটা নামায় মিউট হয়েছে, চলে যায়। শুক্রিয়া, জাজাকাল্লাহ। হুম, আচ্ছা, দুইজন রাশেদ ভাই আছে এই জায়গায়। একজন আছে এমডি রাশেদুল ইসলাম ভাই, একটু আনমিউট করি। এমডি রাশেদুল ইসলাম ভাই, যে করছি। আনমিউট বাটনে ক্লিক করতে হবে ভাই। এমডি রাশেদুল ইসলাম। জি হজরত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে নিয়মগুলি সব ক্লিয়ার তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইখান থেকে আমরা পড়া শুরু করি, এই যে এইখান থেকে। হ্যাঁ, রব, ইস, উস, আব, রিন, রট, উজ। রাট, এটা ও রাট রট, করবো। হ্যাঁ, রজবর কি রা হয় হুজুর না? হ্যাঁ, এটা উর্দুতে রা, কিন্তু রা, আরবিতে পোর হবে রট। হ্যাঁ, আরবিতে রব রাট, হবে। জি, রাট, রাব। আচ্ছা রা, রাট, উজ, তারপর রুক, জাম, ইন, ইন, এটা দা, দি, দে, এই যে এর মতো হবে দে, এটা, দে, দাল ইয়েজের দে। জি, দে, রস, রু, এটা দাল রস, দো। ও, এ, এটা দাঁড়া, রু, দু, দু, দাস, দু, দাস, দিল, মাত, আর সাল, চাল, জি, চেলাম জোর চাল, চাল। চাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকজনকে একটু ডাক দেই, আরেকজন। যে আরেক রাশেদ ভাই আছেন, শুধু রাশেদ লেখা, আনমিউট করেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওতে আসা যায়? জি ইনশাল্লাহ। জি, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এই আজকের এই নিয়মগুলি ক্লিয়ার তো? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। এখান থেকে শুরু করি আমরা। জি। রব, ইস, উস, আব, দিন, রাত, উজ, রুক, জাম, ইন, ইয়ান, দে, রস, এটা হামজা দু, নুনজের ইন, দস। এটা ইন হবে। এটাও ইন, আচ্ছা আচ্ছা এটাও ইন। ইন। জি। আচ্ছা ইন। দে, রস, দু, দস, দিল, মত, চল। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ। আচ্ছা, দোয়া করুন আমাদের জন্য, হ্যাঁ। আর ইনশাআল্লাহ আমার জন্য হাতটা দোয়া হাতটা করবেন। নামায় ফেলবেন। জি। জি সালাম আলাইকুম। যাদের সাথে একবার কথা হয়ে গেছে হাতটা নামায় ফেলবেন, হ্যাঁ। আমরা সামনে যেন সবাইকে একটু অল্প অল্প সুযোগ দিতে পারি। এখানে দেখেন, আমরা ভাঙা ভাঙা কিন্তু একটা বাক্যে চলে আসছি। এখানে দেখেন, রাব, রাট, রাট, 10 দিন রুক, রস দে দো, আব চল দে, জম জম মত দে। ভাঙা ভাঙা, এটা কিন্তু একটা ছোট ছোট বাক্যে চলে আসছে আমরা। শব্দ দেখি একটু। রাব মানে প্রভু, রাট মানে জপ, রাট মানে জপ, রাব রাট রাট মানে প্রভুর নাম জপ, জপ। 10 দিন রুক মানে 10 দিন থেকে যাও। 10 মানে 10 সংখ্যা, 10 দিন মানে 10 দিন, রুক মানে থেকে যাও। দেখেন, আমরা কিন্তু অলরেডি বাক্যে চলে আসছি। ভাঙা ভাঙা বাক্য যদি এখনো ক্লিয়ার হয় নাই। 10 দিন রুক, 10 দিন থেকে যাও। রাস দে দো, রস দিয়ে দাও। রস আছে না বিভিন্ন, খেজুরের রস, আখের রস, এগুলিকে রাস বলে। রাস দে দো মানে রস দিয়ে দাও। রস দে দো, রস দিয়ে দাও। আব চল দে, আব মানে এখন, আব আব মানে এখন। আব যেমন আমরা উর্দুতে অনেক বলে, আব আব সো যা, এখন শুয়ে যাও। আব আজা, এখন চলে আসো। এরকম আব চল দে, এখন চলা শুরু করো। আব চল দে, এখন চলা শুরু করো। জম জম, এই জমজমের পানি যেটা আমরা পান করি, হ্যাঁ, মক্কা শরীফের। জম জম মাত দে, মাত দিয়ে মানে দিও না, মাত দে মানে দিও না। তা এইভাবে কিন্তু অলরেডি আমরা অল্প অল্প করে ভাঙা ভাঙা এই বাক্যে চলে আসছি আমরা। কাকে ডাক দিতে পারি? উম, তারিকুল করিম ভাই, একটু আনমিউট করি। তারিকুল করিম ভাই, আনমিউট বাটনে একটু ক্লিক করে কথা বলি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ উস্তাদে মহতারাম, আসলে আমি মানে অনেকক্ষণ ধরে মিউট করতে যাচ্ছিলাম, মানে আনমিউট করতে যাচ্ছিলাম, মিউট হচ্ছিল না আর কি। ও এই আচ্ছা। তো আজকের ক্লাসটা বোঝা গেছে তো, পড়াটা? জি বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এই দুইটা লাইন একটু আমাদের সবাই শুনি। আমরা 94 জন আছি, আমরা সবাই একটু শুনি এই দুইটা লাইন। প্রথমটা এই যে এখান থেকে। প্রথমটা হচ্ছে রাব রাট, রাব রাট রাট, রবের নাম জপ জপ। জি তারপর 10 দিন রুক, 10 দিন থাকো। জি। তারপর হচ্ছে যে রাস দে দে, দে দো, দেখেন ওয়াও আছে। আচ্ছা রস, আচ্ছা দুঃখিত, রস দে দো, রস দিয়ে দাও। জি। তারপরে আপ চাল দে, আচ্ছা এখন চলো। এখন চলা শুরু জামজাম, করো। জি, আব চাল দে, এখন চলা শুরু করো। এখন চলা শুরু করে জি। আহ, জামজাম, তারপরে মাদ দে। হুম। জি। মাধ্যে মানে মাদ হচ্ছে জি, মাদ দে মানে হচ্ছে দিও না। দিও না। জি, মাধ্যে মানে দিও না। মাশাআল্লাহ, টু সুন্দর মাদ দে। হয়েছে ভাই। জি চমৎকার। জি। জি। আসসালামু আলাইকুম। আমরা হাতটা একটু নামায় ফেলি, তারিকুল করিম ভাই। হ্যাঁ। আর যারা, জি জি, অনেক। এরপরে মেরাজ বিন আলী ভাই। মেরাজ বিন আলী ভাই, একটু আনমিউট করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিডিওতে আসা যায় ভাইজান? জি জি স্যার, জি জি। এখানে আসে আসে রাব, রাব রাট রাট, রবের নাম, রব জপ, রবের নাম জপ আর কি, জপ জপ জপ। জপ। জি জি। 10 দিন রুক, 10 দিন থাকো। রস দে দো,
রস দিয়ে দাও। আব চাল দে, এখন চলা শুরু করো। জমজম, জমজমের পানি। মাত দে, দিও না। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ। যারা আছি আমরা সবাই যার যার জায়গা থেকে একটু জোরে জোরে পড়বো। হ্যাঁ, যারা ভাইরা আছে আমি সবার প্রতি একটা অনুরোধ, ভিডিওটা অন করে যদি আপনারা মুখ নাড়ান তো আমি বুঝবো যে না সবাই পড়তেছেন। যদি ভিডিও অন না করেন আমি বুঝবো না আসলে। হ্যাঁ, তো মিরাজ বিন আলী ভাই অনেক শুক্রিয়া, ধন্যবাদ। হাতটা নামায় ফেলি। আর যারা আছে যেন সবাইকে সুযোগ দিতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের মূল নিয়মে চলে যাই। আমরা সাকিনের নিয়মে কিছু চর্চা করলাম। এখন আমরা এই আলিফের আগে যে জবর দিয়ে পড়তে হয় সেই চর্চাটা করব। ঠিক আছে? আলিফ যখন থাকবে তার আগে বাতে জবর দিব, বা। বা আলিফ জবর বা। এই যে বে এর পরে আলিফ, বে আলিফ জবর বা। জিম যোগ আলিফ, তো আলিফ থাকলে জিমে কি দিব? জবর। জিম আলিফ জবর যা। সিন যোগ আলিফ, তো সিন আলিফের আগে আমরা জবর দিব, সিন আলিফ জবর সা। এটা চর্চা আমরা করব। আমরা ডাক দে এখন, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে আনোয়ারুল মুস্তফা ভাই, একটু আনমিউট করি। আনোয়ারুল মুস্তফা ভাই, জি হুজুর, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড একটু কম, সাউন্ডটা একটু বাড়ান। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে একটু পড়েন, যে বে যোগ আলিফ বা, এখান থেকে একটু পড়েন। বা আলিফ বা, জিম আলিফ জা, সিন আলিফ সা। আবার পড়বো? জি, এটা এরপরের আমরা স্লাইডে চলে যাই। এই যে এইটা পড়েন, এখানে আলিফ মাদ এখানে এক আলিফ টান হবে। আলিফের উপর যে আ চিহ্নটা আছে এটা তিন আলিফের চিহ্ন, কিন্তু এখানে এক আলিফ হবে। উর্দুতে ফার্সিতে কখনো এক আলিফ বা আধা আলিফ হয়, কিন্তু এর চেয়ে বেশি টান হয় না। আমরা এটা একটু পড়ি বা, এরকম করে পড়ি। আ বা, বা, তা, তারপর হচ্ছে ডা, ডা, যা, আহ, পে, পা, ফা, পা, দা, রা, যা, রা, আহ, শুরুতে একটু যদি পড়তেন, আমি সেটটা ক্লিয়ার শুনি নাই। হ্যাঁ, এখান থেকে আচ্ছা, একটু বলেন। আ, বা, বা, মাশাআল্লাহ, হ্যাঁ। তা, রা, তা এর পরে এটা এটা আহ, টে আলিফ, টে এটা টা। তে, টা, জি, তারপরে তা, টা একই, হ্যাঁ। যা, পা, হ্যাঁ, এটা কি হায়ের মতোই তিন নক্তাওয়ালা, কি হবে এটা? এটা ইয়া হবে না? এই এটা চা, চে চা, আলিফ চা। চা, হ্যাঁ, চা, চা হ্যাঁ হবে। এটা, এটা চাটা এখন নতুন ইয়াতে আসছে আর কি, অপরে চা, হা, তারপর আবার চা, জি, তা, তারপরে রা, এইটা কি বললেন? এটা 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 হবে রা, এটা ডা। না ডা, ডা মানে ডালের ডা, জি, তারপর রা, এই যে এটা কি এটা? এটা হচ্ছে যা, যা, হ্যাঁ। তারপর রা, তারপরে
চা। এই যে এইটা কি, এটা এটা উপরে এগুলির মতোই তো। হ্যাঁ হ্যাঁ, এটা হবে চা। এটা টে, এটা টা হবে, টা। ও আচ্ছা, টা। হ্যাঁ, টা। হ্যাঁ। সামনে খাতাটা একটু খুলে বসলে সুবিধা হবে আপনার জন্য। অক্ষরগুলি এই পুরাটা মানে আয়ত্ত হয় না, হ্যাঁ। দেখে নিন, একটু অল্প সময় দিলেই হবে ইনশাল্লাহ। এরপরে এরপরে যা। যা, জি। সা। সা, সা। তারপর স। জি, মার্শাল্লাহ। জি, আরেকজনকে তারপর দেখি, হ্যাঁ। জ। জি, আরেকজনকে ডাকি ভাই, আপনি দুই লাইন দুই লাইন করে নেই একই জনের কাছ থেকে। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। হুম, হাতটা নামায় ফেলি। হ্যালো, রেদওয়ান আমিন ভাই, একটু আনমিউট করি। রেদওয়ান আমিন ভাই, আর সম্ভব হইলে একটু ভিডিওতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্ক্রিনে তো দেখতে পারতেছি না স্লাইড গুলো। সবাই তো দেখতেছে ভাই। জি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে বলেন, এইখান থেকে। জ, জি, ত, জ, জি, আ, গ, ফা, ক, কা, গা, লা, মা, না, ওয়া, হে, না সরি হা। এটা হা, এটা গোল হা। সবাইকে একটু বলি, আপনি তো মাশাআল্লাহ চিনছেন, সবাই চিনবে না। এই যে গোল হাটা আছে না, এই যে গোল হা, সবাই একটা খাতা কলমে লেখি। যে গোল হাটা যখন শব্দের মাঝখানে যায়, তখন এইরকম লম্বা লেজওয়ালা একটা নোক্তা হয়, যেমন এই যে বা, এবং লম্বা লেজওয়ালা একটা নোক্তা বে। লম্বা লেজওয়ালা নোক্তা বে, এই যেমন এখানে দেখতে লম্বা লেজওয়ালা একটা নোক্তা। এটা হা আলিফ জবর হা। আবার যখন শব্দের শেষে যায়, তখন এইরকম হয়েছে, যেমন আল্লাহ। আল্লাহ লিখতে লাস্টে গোল হা আছে না, এই দেখেন ছেড়ে দিলাম, এইরকম হয়ে যায় আল্লাহ। একটু এইটা আমরা লিখি যে গোল হা বে আল্লাহ। এটা আমরা একটু লিখি সবাই খাতার মধ্যে। সবাই একটু খাতায় লিখি, কারণ এটা চিনা খুব দরকার। গোল হাটা কিরকম হয়, গোল হায়ের সুরত কেমন, এটা জানা দরকার। জি, সবাই কি লিখছেন? হুম, রেদওয়ান আমিন ভাই লিখছেন? হুম, আনমিউট করেন, রেদওয়ান জি আমিন। জি, লিখছি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ লিখছি। আচ্ছা, হ্যাঁ। ইসমাইল ভাই কি লিখছেন, ইসমাইল ভাই? জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তো এরপরে এই যে হা, গোল হাটাই এই বা হা এরকম হয়। আল্লাহ লিখতে এরকম হয়, শেষে হাটা ছেড়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে এটা চিনতে হবে, এটা হা। এরপরে এটা, এটা ইয়ে, এটা ইয়া আলিফ। ইয়া আলিফ ইয়া। ইয়া আলিফ ইয়া, জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এরপরে মোহাম্মদ ইসমাইল ভাই একটু আনমিউট করি, ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এখান থেকে ভাই একটু পড়েন তো, সবাই আমরা পড়ি, যারা আছে আমরা ক্লাসে 92 জন, আমরা সবাই একটু পড়ি। জি, এখান থেকে। তা, ইয়া, কা, লা, চা, হা, মাশাআল্লাহ। যা, আহ, রা, তা, পা, গা, না,
আয়া আয়া বা আয়া আয়া হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা অল্প অল্প আস্তে আস্তে বড় হইতেছে। জি, তারপরে বুঝতে পারছি বা টা হা রা আ পা কা মা এটা এটা কা এটা গা গা, হ্যাঁ। আমি কাগজ বলছি মা জবজের পেশ কিন্তু ছুটতেছে, জবজের পেশ আস্তে আস্তে দূর হইতেছে। জি, মা কা টা আ না ডা কা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এরপরে এই স্লাইড আমরা চলে যাই। হ্যাঁ, এই স্লাইড ধরে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। ইসমাইল ভাই, অনেক শুক্রিয়া। আমরা এই স্লাইডটা পড়বো মোহাম্মদ ইকবাল হোসেন মাহমুদি ভাই, আনমিউট করি। আনমিউট বাটন একটা গেছে, ক্লিক করেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুম। বাসায় আসছিলাম, পরে মনে হয়েছে, পরে আবার ক্লাসে জয়েন করছি। আচ্ছা, মাশাআল্লাহ, যাক, আল্লাহ হাজিরি কবুল করুক। এখানে শুরু করি। এই লাইনটা এক লাইন এক লাইন করে আমরা পড়ি। এই একটা লাইন আপনি পড়েন, পরের লাইন আরেকজনকে ডাক দিব, যেখানে কি লেখা। বা বা, মাশাআল্লাহ, দা হ্যাঁ। দা, না না, তা রা, তা লা, দা তা, আজা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এরপরে, হ্যাঁ, এরপরে আর কি আছে? আহ অনেক ভাই আছেন, মাশাআল্লাহ, অনেকে আছেন আগ্রহী। এস এম রফিকুজ্জামান ভাই, একটু আনমিউট করি। এস এম রফিকুজ্জামান ভাই, একটু সম্ভব হলে ইয়াতে আসি, ভিডিওতে আসি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জি দ্বিতীয় লাইন থেকে একটু পড়ি আমরা। জি, রফিকুজ্জামান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এইখান থেকে শুরু করি। জি, গারা, ওয়ালা, আয়া, মাশাআল্লাহ, হ্যাঁ। খার, খাডা, এই যে এটা খাড়া, জাড়া, হ্যাঁ, জাডা, দেন এটা রে পানা, জাড়া, হ্যাঁ। জাড়া, জি, পানা, পানা, আপা, হাফা, মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হুম। এরপর হুম তাহমিদ আশরাফুল মাহিম ভাই, একটু আনমিউট করি। মোহাম্মদ তাহমিদ আশরাফুল আসসালামু মাহিম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, এইখান থেকে পড়েন ভাই। জানা, লা, লা, উম, এটা হামজা নুন, হামজা নিচে কি দিতে হবে বলছিলাম? ই, বেশিরভাগ জায়গাতে জেড দিতে হবে। লা ইন, হ্যাঁ, লা লা ইন, ইন, উজু, না, এটা সাকিন, উজ, এটা পেশ, এটা উজ, সাকিন। জি, উজ, লা, উজ, উজ, লা, এটা আলাদা আলাদা, এটা মিলিত, উজলা, উজলা, এটা মানে আস্তে উজলা, আস্তে বড় হ্যাঁ, হইতেছে আর কি। ইম, হুম। জি, ইম, ইমলা, ইমলা, মাশাআল্লাহ, ইমলা, ইমলা, চমৎকার। ইমলা। হুম। এই স্লাইডটা আমি আরেকজনকে দিয়ে রাখি, যে তাহমিদ ভাই, অনেক শুক্রিয়া। হুম। রিশাদ শাহরিয়ার ভাই, একটু আনমিউট করি। রিশাদ শাহরিয়ার ভাই, জি উস্তাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন ভিডিও, ওস্তাদ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভিডিওতে আসলে ভালো হতো। জি, এই শুরু থেকে আমরা একটু দেখি এই লাইনটা। বাবা, দাদা, নানা, রা, তালা, দাতা, আজা, মাশাআল্লাহ। গারা, দালা, নাকি না না না, ওটা গারার ওয়ালা? পরে আরে, এটা যে ওয়ালা, আয়া, জাড়া, পানা, আপা, জানা, লাইন, উজ, লা, উজলা, ইম, লা, ইমলা। আর মাশাআল্লাহ, উস্তাদ, সুন্দর। একটা একটা প্রশ্ন ছিল। জি জি, আহ, অবশ্যই তিন বলেন। না- 3 নম্বর রুলসে যেটা বলছিলেন, মারুফ এবং মাজহুলের ক্ষেত্রে জবর জের পেশ দিলে আহ, তিনটের উচ্চারণে কি সেম থাকবে? মানে ইয়া কখন হবে এবং ইয়ে কখন হবে, শুধু কি জেরের সময়? আবার প্রশ্নটা করেন। আচ্ছা, মানে ইয়া এবং ইয়ে দুইটার উপরে যদি জবর দিই তাহলে দুইটার উচ্চারণ কি সেম হবে? না না, দুইটা মানে দুইটার উচ্চারণের ক্লাস সামনে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সামনে আচ্ছা। যেমন, হ্যাঁ, এ, সামনে এটা আজকের ক্লাসে ওটা না ঢুকাইলেই ভালো। আজকে শুধুমাত্র ও, আলিফের প্র্যাকটিসটা করলাম সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক আছে, কয়েকটা ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক কালকে আছে, শুক্রবার, ইনশাআল্লাহ। কালকে জুমার নামাজ, আমি তো পড়াই জুমার নামাজ, তো কালকে হয়তো ক্লাসটা নেওয়া হবে না। হ্যাঁ, পরশুদিন ইনশাল্লাহ আমরা ডাবল ক্লাস নেওয়ার প্রস্তুতি নিয়ে থাকি, যেন জি, একদিনে দুইটা ইনশাআল্লাহ। ক্লাস করতে পারি। ঠিক আছে, ওইভাবে আমার প্রস্তুতি নিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক। আমি আহ, সবাইকে স্লাইড দিয়ে দিব, ভিডিওটাও দিয়ে দিব ইনশাল্লাহ। এখন বোনদেরকে একটা লিঙ্ক দিও, বোনেরা যারা আছেন আলাদা, আপনারা ইয়ে করতে পারেন, পড়া যারা দেওয়ার তারা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সালামু আলাইকুম।